পর্ষদের সুবর্ণ জয়ন্তী সমারোহের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন অনুষ্ঠানে উপস্থিত বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রোশনি সেন, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র, মেম্বার সেক্রেটারি ডক্টর রাজেশ কুমার, ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেট জেনারেল মিস মেলিন্ডা পাভেক, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মিস্টার অন্দলিব এলিয়াস, ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথের অধ্যাপিকা পূর্ণমিতা দাশগুপ্ত, সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের প্রতিনিধি মিস অনুমিতা রায়চৌধুরী সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত সকল ব্যক্তিত্বদের সম্মান জানিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। এই পর্বের গবেষণামূলক আলোচনা সভায় উল্লেখযোগ্য বেশ কিছু বিষয়ে বিশদে বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা। ইকোনমিক্স অফ ক্লাইমেট চেঞ্জ, কস্ট বেনিফিটস অ্যান্ড ট্রেড অফস বিষয়ে বিভিন্ন জরুরি তথ্য তুলে ধরেন অধ্যাপিকা পূর্ণমিতা দাশগুপ্ত। Climate change increasingly is beginning to impact economies right now. It is no longer only a story about the future. ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে শ্রী সায়ন্তন সরকার বক্তব্য রাখেন চ্যালেঞ্জ অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন দ্য ইন্দো-গ্যাঞ্জেটিক প্লেন এই বিষয়ে। When I talk about air pollution here, I'm talking specifically about particulate matter 2.5. There are various forms of air pollution, right? Excess of NOx, SOx, carbon dioxide, carbon monoxide, everything is very harmful. এরপর ক্লাইমেট জাস্টিস, ইকুইটি ইন মিটিগেশন অ্যান্ড অ্যাডাপশন এই আলোচনা চক্রে বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে এই বিষয় ভাবনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। 17-18% of Bangladesh will go underwater in the next couple of decades if this trend continues. And that will impact at least 1/4 of our population. You know that we are a very densely populated country, and 1/4 of the population will be impacted. In the past couple of years, we have implemented 3 significant legislations in the United States in order to take our goals and make them action-oriented realities. অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকটি সংস্থাকে উৎসাহিত করতে পর্ষদের পক্ষ থেকে তাদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে পর্ষদের মাননীয় চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র মহাশয়ের সচেতনতামূলক বক্তব্যে উঠে আসে বিগত 50 বছরের মতো আগামী দিনেও প্রকৃতিকে সুস্থ রাখতে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। The Forest Department has so far planted 20 million mangroves and they will go on absorbing carbon more and more. And Irrigation and Waterways Department has so far reclaimed 700 kilometers of Moribund Channel, and that new rainwater harvesting structure has changed the face of the village. আগামী প্রজন্ম যাতে একটি সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে এবং তার পাশাপাশি প্রকৃতিও যাতে সুরক্ষিত থাকে, তার জন্য পর্ষদের 2 দিনব্যাপী এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সকলের কাছে পৌঁছে দিয়েছে বহু মূল্যবান তথ্য।